আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙার ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে 9 শ্রমিকের মৃত্যু, অসুস্থ অন্তত 25 জন হাসপাতালে। মালিক পক্ষের গাফিলতি খতিয়ে দেখছে প্রশাসন। গ্যাস সংকটে স্থবির শিল্প কলকারখানার উৎপাদন, ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, জ্বালানি সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন, বেড়েছে লোডশেডিং। 6 মাসের লক্ষ্য পূরণে সফল হয়েছে সরকার, মন্তব্য রিজভী আহমেদের। মানবিক দেশ গড়তে আজ এগিয়ে চলছে বললেন ডাক্তার জাহিদ। হামি মৃত্যু ঠেকানো যাচ্ছে না, 6 মাসে প্রাণহানি 900 ঠুনঠুনি। রাজধানীতে বাইরের রোগীর চাপ কমছে না, প্রাথমিক সেবা না পাওয়ারও। এখন শুনবেন বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে ক্র্যাব জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাসে এখন পর্যন্ত 9 শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার পর বিষাক্ত গ্যাস আশপাশে ছড়িয়ে পড়ে। এলএনজি বহন করা জাহাজটি রাসায়নিক মুক্ত না করেই কাটার ফলে ভয়াবহ এই প্রাণহানি বলছে ফায়ার সার্ভিস। আর বিকেলে আহতদের দেখতে গিয়ে এই ঘটনায় কারো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল নামের এই শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজ কাটার কাজ শুরু করে শ্রমিকরা। হঠাৎ বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে যান বেশ কয়েকজন শ্রমিক। জাহাজটির একটি ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গত হতে দেখে কয়েকজন শ্রমিক এগিয়ে গিয়ে ঘটনা কি জানার চেষ্টা করে। এ সময় তারাও বিষাক্ত গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান 2 শ্রমিক। অসুস্থদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে আরো 6 শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদের মধ্যে খোকন ও রানার বাড়ি গাইবান্ধা, আর সানি, পলাশ, মনসুর এবং নাসিরের বাড়ি সীতাকুণ্ডে। এদিকে বিকেলে আহত শ্রমিকদের দেখতে এবং নিহতের স্বজনদের সমবেদনা জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। এর আগে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস কর্মীরা। তারা জানায় শিপ ব্রেকিং ইয়ার্ডটিতে যে জাহাজটি কাটা হচ্ছিল সেটি এলএনজি বহন করত। কাটার আগে জাহাজটি থেকে কার্বন মনোক্সাইড জাতীয় গ্যাস মুক্ত না করায় এই ভয়াবহ দুর্ঘটনা। আর এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এটাকে ফ্রি করে সাধারণত কাটতে হয়। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেন ইয়ার্ড মালিক কর্তৃপক্ষ। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চালকরা। কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, আবার কোথাও স্বল্প চাপের কারণে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। এতে একদিকে যেমন ব্যাহত হচ্ছে গণপরিবহন ও রাইড শেয়ারিং সেবা, অন্যদিকে আয় কমে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকরা। শুধু পরিবহন খাতই নয়, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় আবাসিক গ্যাস সংকটও ভোগাচ্ছে নগরবাসীকে। তবুও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোই ভোগান্তির চিত্র অভিন্ন। ভোর থেকেই গ্যাসের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সিএনজি চালিত অটোরিকশা, গাড়িসহ অন্যান্য যানবাহনকে। চালকদের অভিযোগ, গ্যাসের জন্য দিনের কর্মঘণ্টার বড় একটি অংশ নষ্ট হচ্ছে। গ্যাস না পাওয়ায় যাত্রী পরিবহন কমে গেছে, টান পড়েছে রোজগারে। এতে মালিকের জমা পরিশোধে বেগ পেতে হচ্ছে চালকদের। কঠিন হয়ে পড়েছে পরিবারের খরচ চালানো। গ্যাসের অভাবে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের চিত্রটাও বদলে গেছে। কোথাও দীর্ঘ লাইন, কোথাও গ্যাসের চাপ না থাকায় পুরোপুরি বন্ধ স্টেশন। পাম্পের সামনে ঝুলছে সাইনবোর্ড। শুধু সিএনজি স্টেশনেই নয়, আবাসিক পর্যায়েও তীব্র হয়েছে গ্যাসের সংকট। রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েক সপ্তাহ ধরে গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে বলেও জানান অনেকে। গ্যাস না পেয়ে চালকদের আয় কমে যাওয়া এবং বাসাবাড়িতে রান্নার গ্যাসের সংকট, সব মিলিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ বাড়ছে নগরবাসীর। এখন প্রশ্ন, কবে স্বাভাবিক হবে সরবরাহ, আর কবে শেষ হবে এই ভোগান্তির? দেশের বিভিন্ন জেলায় গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। অনেক বাসাবাড়িতে জ্বলছে না চুলা। ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। সংকট নিরসনের দাবিতে বিক্ষোভও হয়েছে। তীব্র গ্যাস সংকটের বিরূপ প্রভাব পড়েছে শিল্প খাতেও। অচল হয়ে পড়েছে শত শত কারখানা।
লাইন থাকলেও রান্নার হাঁড়ি বসেছে সিলিন্ডারের চুলায়। গ্যাস সংকটে বাধ্য হয়েই এমন অবস্থা। কদিন ধরে চরম ভোগান্তিতে গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড এলাকার বাসিন্দারা। গাজীপুর ছাড়াও একই চিত্র চট্টগ্রাম, নরসিংদী, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায়। গ্যাসের চাপ কম থাকায় বাসাবাড়িতে জ্বলছে না চুলা, তাই সিলিন্ডার গ্যাস কিংবা বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন অনেকেই। বাড়তি খরচ সামাল দিতে হিমশিম অবস্থা। 6 মাসের লক্ষ্য পূরণে সরকার সফল, এমনটাই দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া দোয়া মাহফিল অনুষ্ঠান নিয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের আরেক অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক দেশ গড়তে নির্বাচনের সময় থেকে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামীকাল শনিবার দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ের এক পর্যায়ে উঠে আসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর বিএনপির পরবর্তী মহাসচিব কে হবেন সেই প্রসঙ্গ। এ বিষয়ে দলটির যুগ্ম মহাসচিব জানান, দল যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে বিএনপির পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি মনোনয়নের পর দল থেকে পদত্যাগ করার বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। শপথ করার পূর্বে দলের পদ থেকে বা সরকারের অন্য পদ, মন্ত্রী হোক বা এমপি হোক, এখান থেকে যে পদত্যাগ করতে হবে, এ ধরনের কোনো ধরনের 6 মাসের বেশি সময় হামের প্রকোপ, এখনো মৃত্যু থামছে না। এ পর্যন্ত হাম ও উপসর্গের মৃত্যুর সংখ্যা 900 ছুঁই। রাজধানীতে রোগীর সংখ্যা কিছুটা কমলেও ঢাকার বাইরে থেকে রোগী আসছে বেশি। মহাখালী ডিএনসিসি হাসপাতালে আসছে এমন রোগীর অভিভাবকদের অভিযোগ যথাযথ প্রাথমিক চিকিৎসা না পাওয়ার। চিকিৎসকরা বলছেন, টিকার কার্যকারী প্রভাব পেতে আরো সময় লাগবে। মেজেলস ভাইরাস চেপে ধরেছে শিশুর ফুসফুস। বেশিরভাগ রোগী আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। নিয়মিত চিকিৎসার পাশাপাশি শিশুর শ্বাস প্রশ্বাসের কষ্ট প্রশমনে ব্যবহার করতে হচ্ছে বাবল সিপ্যাপ নেবুলাইজার। মহাখালী ডিএনসিসি হাসপাতালে শয্যার বিপরীতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমে আসলেও বিভিন্ন জেলা থেকে আসা রোগী কমছে না। মুন্সিগঞ্জে টিকা কার্যক্রমে তারিখ পেলেও তার আগেই হাম আক্রান্ত হয় 9 মাসের ইয়ানা। জেলার হাসপাতালগুলোয় কয়েকদিনে জ্বরের চিকিৎসা নিলেও শনাক্ত হয়নি হাম। অভিভাবকদের দাবি, ঢাকার বাইরে থেকে আসা রোগীদের অনেকেই যথাযথ নতুন রোগীর সংখ্যা কমতে শুরু করলেও জরুরি অবস্থায় আসছে অনেক শিশু, যাদের বেশিরভাগের বয়স 3 থেকে 9 মাস। ডিএনসিসি হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা HDU-তে চিকিৎসাধীন অর্ধশতাধিক রোগী। অনেকে সুস্থ হয়ে ফিরলেও আক্রান্ত হচ্ছে ভাই বোন বা পরিবারের অন্য সদস্যরা।